তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরামবাগে ৬ এবং ১৪ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে ২ সহস্রাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হলো। ওড়ানো হলো পায়রা। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে আরামবাগ পৌরসভার ৬ ও ১৪ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন দলের নেতৃত্ব। উল্লেখ্য, আজ থেকে ২৯ বছর আগে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। বৃহস্পতিবার হুগলির আরামবাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা দিবসের মূল মঞ্চ থেকে ৬টি সাদা পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের ৬ ও ১৪ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি তৃণমূলের যুবনেতা শেখ বেলালের ব্যবস্থাপনায় গরিব এবং দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। জানা গেছে, প্রায় ২৫০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকেই কৃতী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, তারকেশ্বর পৌরসভা চেয়ারম্যান উত্তম কুণ্ডু, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি, আইএনটিটিইউসির নেতা শফিকুল আলম, তৃণমূল নেতা শেখ বেলাল সহ আরামবাগ পৌরসভার কাউন্সিলররা এবং অন্যান্য দলীয় নেতৃত্বরা। রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমাদের ইমাম সাহেব উনিও আমাদের সাধুবাবাকে একটা কম্বল দিয়ে বরণ করে নিচ্ছে। একে একে উপর নিন, একে একে দিয়ে দিন। বয়স্কগুলোকে একটু সাইডে থাকার জন্য অনুরোধ করবো। আস্তে 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 মিতালি বাগরা করে দিচ্ছেন। এরপরে আমি আমার আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিসি প্রেসিডেন্ট উত্তম কুণ্ডু মহাশয়কে অনুরোধ করবো তুলে দেওয়ার জন্য। তারপরে আমি তুষারদাকে অনুরোধ করবো। বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2026 পয়লা জানুয়ারি 29তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস খুব সমারোহে পালন হচ্ছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে, সব জায়গায়, শুধু আরামবাগে নয়, সমগ্র রাজ্যেই পালিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। কবিতা আবৃত্তি আপনারা দেখলেন যে বাংলার মাটি বাংলার জল, ধনধান্যে পুষ্পে ভরা গানের মধ্য দিয়ে আমাদের উদ্বোধনী সঙ্গীত ছিল এবং মানুষের হাতে শীত বস্ত্র উপহার তুলে দিয়ে বিভিন্ন রকম যে যেখানে যেমন ভাবে আয়োজন করছে, কোথাও বস্ত্র বিতরণ, কোথাও শীত বস্ত্র বিতরণ, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের খুব সমারোহে পালিত হচ্ছে 29তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। দেখুন, আজকে আপনারা সকলেই জানেন যে আমার মা হঠাৎ করে গত হয়ে গেছেন। তো পারলৌকিকতার ক্রিয়াকর্ম একটা দায়বদ্ধ, বা আমার পরিবারের প্রতি আমার একটা দায়বদ্ধ আছে, এবং এই আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট পরিবার, আমি তার প্রতিও দায়বদ্ধ। তার জন্যে আজকে এরকম পরিস্থিতি সত্ত্বেও আসা। আজকে এশিয়ার নিয়ে যেটা আপনারা প্রশ্ন করছেন, দেখুন, হসপিটাল থেকে তুলে নিয়ে যে একটা প্রসূতি মা যন্ত্রণায় কাচাড় খাচ্ছে, তিনি প্রসব যন্ত্রণায় ছটফট করছেন, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এসআইআরের শুনানিতে। একজনের ইনহেলার চলছে, অক্সিজেন চলছে, সে অক্সিজেন। তো আমার
মা হয়তো বুঝতে পেরেছিলেন যে আমাকেও হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তার আগে ভাগে মা চলে গেলেন। কারণ আমার বাড়িতেও শুনানির চিঠি গেছে, নোটিশ গেছে। এটা অত্যন্ত ব্যথিত। বাংলার মানুষকে আমি বলবো, আজকে এশার নাম করে কি করতে চাইছিল সেটা পরিষ্কার। আর এশার নাম করে 1 কোটি 2 কোটি রোহিঙ্গা বাঁচতে চেয়েছিল, বাদ কারা যাচ্ছে? এই প্রশ্নের জবাব কে দেবে? যারা এশার করে চিৎকার করছেন, যারা আজকে বাংলা বাঁচানোর ডাক দিচ্ছেন, যারা আজকে সংকল্প যাত্রা করছেন, তারা বোধহয় আরো ভালো বলতে পারবেন যে কতগুলো রোহিঙ্গা তারা খুঁজে পেয়েছেন। এশারটা নেমেছিলেন রোহিঙ্গা খোঁজার জন্য। তারা ক কোটি রোহিঙ্গা খুঁজে পেয়েছেন, ক লক্ষ পেয়েছেন, সেই সঠিক পরিসংখ্যানটা বোধহয় তারা ভালোভাবে দিতে পারবে। এটা অত্যন্ত নক্কারজনক, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। আজকে যারা সিনিয়র সিটিজেন তাদের বাড়িতে ভোট আনতে যাওয়া হয়, সর্বদলের মানুষ সেখানে থাকেন, তাহলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং তিনি নির্বাচন কমিশনের কাছে একটা টিম নিয়েও গিয়েছিলেন, যে তাহলে সে বাড়িতে গিয়ে কেন শুনানিটা হবে না? এটার একটা জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার কিন্তু আমাদের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে বেড়াতে কিন্তু ওনারা পারবেন না। বাংলার মানুষ 2024 সালে ওনাদেরকে যোগ্য জবাব দিয়েছেন। আর 2026 আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে দাঁড়িয়ে বলছি, 2026-এও বিজেপি এবং বামকে তো বিসর্জন দিয়েছে, বিজেপিকে যে একবারে ধুয়ে মুছে সাফ করে দিবে, তা এশার নামক বস্তুটা আরো একবার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আজকে হচ্ছে ইংরেজি মাসের নববর্ষ, 1 জানুয়ারি। আমি প্রতি বছরের ন্যায় আমি কামারপুকুরে শরীর ভালো থাকবে, ঠাকুর যদি টানে, ঠাকুরের কাছে গেছিলাম। আজকের দিনে তিনি বলেছিলেন যে চৈতন্য হোক, রামকৃষ্ণদেব বলেছিলেন, সেই জন্যই উনি যেভাবে মানুষের কে যেভাবে তিনি চৈতন্য হওয়ার কথা বলেছে, আমিও ওনার কাছে যে আশীর্বাদ চেয়েছি, সারা পৃথিবীর মানুষ আমরা যেন সকলে ভালো থাকি, সকলকে ভালো রাখি। তাই আজকের দিনটা যেমন রামকৃষ্ণদেব যেমন তিনি আজকের দিনে সেই যেমন মানুষকে চৈতন্য হওয়ার কথা বলেছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি সেই বলেছিলেন বদলা নয় বদল চাই। আমাদের প্রচুর কর্মী খুন হয়েছিল, তাই আমরা সেই 11 সালের পর আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা করি। আজকেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, আপনার কম্বল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস আমরা করি। আমাদের মিতালি বাগ মহাশয় উদ্বোধন করেছেন, আমাদের আইনপিপি সভাপতি উত্তম দা এসেছিল, টাউনের আমাদের রূপক ছিল, ব্লকের শম্ভুদা ছিল। এবার সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, SC ST থেকে আরম্ভ করে কিষাণ সেল থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আজকের দিনটা আমরা সুন্দরভাবে পালন করছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।